সোনমার্গ কাশ্মীরের একটি অত্যন্ত সুন্দর এবং মনোরম স্থান, যা তার প্রাকৃতিক শোভা এবং অপূর্ব দৃশ্যের জন্য পরিচিত। সোনমার্গের অর্থ সোনার উপত্যকা, আর এই নামটি এসেছে কারণ গ্রীষ্মকালে এখানকার মেঘ ও সূর্যের আলো মিলে পুরোপুরি উপত্যকাকে সোনালি আভা দান করে। এটি শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 মিটার উচ্চতায় অবস্থিত। তো আজকে হচ্ছে 30শে মে 2023। তো আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে ডাল লেকের পাশ দিয়ে কিন্তু আমরা চলে এসেছি এবং আমরা কিন্তু সোনমার্গের উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি। তো যেতে যেতে রাস্তায় এরকম সুন্দর সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা না, মানে চোখ জুড়িয়ে যাবে একদম। আর রাস্তায় যেতে যেতে প্রচুর সবুজ হয়ে আছে, আর এরকম অনেক জায়গায় চাষবাস হয়েছে। তো পুরো বিলগুলো দেখলে আমাদের এখানকার লোকালের মতো লাগে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জমিগুলোর মতোই লাগছে, কিন্তু দূরে দেখালে কিন্তু পাহাড় আছে এবং এখানে থাজিয়াওয়াজ গ্লাসিয়ার যেটা হচ্ছে সোনমার্গে আছে, তো সেটার জন্য কিন্তু অপূর্ব লাগছে। আর এখানকার রাস্তার পাশ দিয়ে যে বাড়িগুলো আছে দেখলে সত্যিই মানে এখানকার একটা আলাদা স্ট্রাকচার কিন্তু আছে, নিজস্বতা আছে কাশ্মীরের বাড়িগুলোর মধ্যে। দেখুন একদম চকলেট কালারের, মানে জানালার চকলেট কালারের একটা কিন্তু কালার আছে, ঠিক আছে, জানালার ফ্রেমগুলো, যেটা আমার তো ভীষণ সুন্দর লাগে। আর রাস্তার চারদিক দিয়ে কিন্তু প্রচুর মানে ড্রাই ফ্রুটের দোকান আছে। দেখুন বাড়িগুলো দেখুন কি সুন্দর, যা লাগছে না অপূর্ব। আর এই যে নদীটা দেখছেন এটা কিন্তু সিন্ধু নদী। অপূর্ব, দেখুন এই জায়গাটা দেখুন, পুরো ল্যান্ডস্কেপটা যা লাগছে, মানে অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। তো এরকম পুরো কিন্তু আমরা যাচ্ছি সোনমার্গ, কিন্তু সোনমার্গে তো সুন্দর জায়গা, থাজিয়াওয়াজ গ্লাসিয়ার, এগুলো তো দেখতে পাবো। আর যাওয়ার সাথে সাথে পাশ থেকে যে সুন্দর যে ল্যান্ডস্কেপগুলো আছে এগুলো একদম কিন্তু পুরো প্রত্যেকেরই, যে কারোরই কিন্তু মন কিন্তু ভরিয়ে তুলবে। পাহাড় দেখা যাচ্ছে, পাশ দিয়ে কিন্তু একটা নদী কিন্তু কলকল রবে কিন্তু বয়ে যাচ্ছে, আর আমরা রাস্তা দিয়ে কিন্তু গাড়িতে করে এগোচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। তো যা লাগছে জাস্ট মানে অসাধারণ, মানে কোনো রকমভাবে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে এটা দেখছেন, এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপের আছে, যেটা দেখছি। চাইলে এখানে কিন্তু সুন্দর জায়গায় কিন্তু দাঁড়িয়ে কিছুটা সময় কাটানো যায়। তবে আমাদেরকে যেহেতু আজকে ওয়েদার বৃষ্টি একটা ভাব আছে, ক্লাউডি ওয়েদার আছে, বৃষ্টিও হচ্ছে, তো আমরা কোথাও আর দাঁড়াচ্ছি না, আমরা সোজা একদম আমাদের গন্তব্যে সোনমার্গে কিন্তু যাচ্ছি। সোনমার্গ ভ্যালিটা হলো কাশ্মীরের উপত্যকা শেষ এবং লাদাখের উপত্যকা শুরু, তার মাঝখানে কিন্তু সোনমার্গ আছে। শীতকালে কিন্তু এই সোনমার্গ থেকে লাদাখে যাওয়ার কিন্তু
ভীষণ একটা মানে কঠিন ব্যাপার, যেহেতু বরফ আবৃত থাকে পুরোটা। তবে মে জুন মাসে এবং গ্রীষ্মকালে কিন্তু আরামসে কিন্তু সোনমার্গ হয়ে কিন্তু লাদাখে যাওয়া যায়। এবং অনেককে দেখলাম রাস্তাতে যারা বাইক রাইড করে যাচ্ছে, একটা মানে ট্যুরিস্ট বাসের সাথে কিছু লোকদের সাথে আলাপ হয়েছিল, তারাও কিন্তু লাদাখেই যাচ্ছে সোনমার্গের উপর দিয়ে। তো লাদাখ যেতে হলে কিন্তু এই রুট ধরেই কিন্তু এগোতে হয়। সোনমার্গকে প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ বলা হয়। এখানে তুষারাবৃত পাহাড়, নদী এবং সবুজ উপত্যকা একত্রিত হয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। স্থানটি বিশেষত ট্রেকিং, ক্যাম্পিং এবং ফিশিংয়ের জন্য জনপ্রিয়। তাছাড়া এখান থেকে থাজিয়াওয়াজ গ্লাসিয়ার দেখা যায়, যা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। আর রাস্তার পাশ দিয়ে যেসব গাছগুলো দেখছেন তার বেশিরভাগ কিন্তু গাছ কিন্তু আখরোটের গাছ আছে এবং বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের গাছ আছে। তো এদের কাশ্মীরে যাদের বাড়ি তাদের কিন্তু মানে একদম মানে নর্মালভাবে কিন্তু আখরোটের গাছ এগুলো কিন্তু নর্মালি হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা যে রুট ধরে যাচ্ছিলাম তার পাশ দিয়ে কিন্তু অনেক আখরোটের গাছও কিন্তু আমরা দেখেছি। শীতকালে সোনমার্গ পুরোপুরি তুষারে ঢাকা থাকে, যা পর্যটকদের জন্য স্কিইং এবং স্নোবোর্ডিংয়ের সুযোগ করে দেয়। তবে গ্রীষ্মকালেও সোনমার্গ তার অনন্য সৌন্দর্যে মুগ্ধ করে। সোনমার্গে আসার সেরা সময় হলো মে থেকে অক্টোবর মাসের মধ্যে। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং প্রকৃতির শোভা পুরোপুরি উপভোগ করা যায়। কিন্তু এই জায়গাটায় কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, এখানে বরফ গলা জলগুলো কিন্তু এখান থেকে যাচ্ছে। এই যে সাদা সাদা যেগুলো দেখছেন না, এগুলো কিন্তু বরফগুলো গলে গলে কিন্তু এখনো কিন্তু গলেনি, এগুলো বরফ আছে। তো মানে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে বরফ জমে এখানে, রাস্তা দিয়ে যেতেও কিন্তু অসুবিধা হয়। তো প্রচুর বরফ জমে। তো এই বরফগুলো গলতে গলতে এখনো পুরো বরফটা কিন্তু গলেনি। দেখুন পুরো এই সাদা এটা কিন্তু এটা পুরো কিন্তু বরফই আছে। পুরো জল এটা আসে আস্তে আস্তে জলই পড়ে। বলতেই পারিনি বুঝলে, পুরো সাদা থাকবে যদি মানে এর উপরে নোংরা পড়েছে, এটাই বললো।
দূরে যে একদম সাদা যে গ্লাসিয়ার্স দেখা যাচ্ছে এটাই কিন্তু তাজিয়াওয়াজ গ্লাসিয়ার। দূরে একদম পুরো সাদা ধবধবে লাগছে পুরো। আর আমরা কিন্তু সোনমার্গে খুব কাছেই চলে এসেছি। আর প্রচুর দেখুন ঘোড়াগুলো যাচ্ছে রাস্তা দিয়ে, ঘোড়ার দুর্গন্ধ লাগছিল দেখতে, কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য এটা। ঘোড়াগুলো পাশ দিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, ঘোড়ায় চেপেও যাচ্ছে অনেকে। সরকার উঠে যাচ্ছে, বিশাল গন্ধ বেরোচ্ছে তো, সেই গন্ধ জানলাগুলো লাগিয়ে দাও না গো, গন্ধ আসতেছে এত। তো এখন আমরা সোনমার্গ চলে এসেছি। আর এখান থেকে কিছুটা মানে এখান থেকে ঘোড়া পাওয়া যায়, তো ঘোড়া রেট বেশি, তো আমাদের আর কি গাড়িটা আর কি কিছুটা ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, যতটা সম্ভব নিয়ে যাওয়া যায়। তো দেখা যাক, ঘোড়ার রেট এখান থেকে 1650 বলছে, জানাই রেট। আগের দিনে যে আমরা আছে हाँ, जिधर तक गाड़ी जाएगा ना, हाँ उधर होटल भी है ना, खाना खाना उधर टेबल पे बैठ के आराम से खा लो। তো এখানে যাওয়ার সময় আমি যেটা বলবো, এখানে কাশ্মীরে গেলে অবশ্যই কিন্তু ভালো জুতো নিয়ে যাবেন, গ্রিপওয়ালা জুতো, আর বরফে যেটা দিয়ে ট্রেক করতে পারবেন এরকম জুতো কিন্তু নিয়ে যাবেন। আমরা কিন্তু সোনমার্গে গিয়ে কিন্তু যাদের কাছে ভালো জুতো ছিল না তারা কিন্তু সমস্যায় পড়েছে, এবং জুতোগুলো কিন্তু ভাড়া করে নিতে হয়। জুতো পাওয়া যায় কিন্তু ভাড়া করে নিতে হয়, জ্যাকেটও ভাড়া করে পাওয়া যায়। তবে আপনারা নিজেরা যদি একটু ভালো জ্যাকেট, ওয়াটারপ্রুফ জ্যাকেট বা -10 ডিগ্রি জ্যাকেট নিয়ে নিতে পারেন, বা 10 ডিগ্রি -20 ডিগ্রিও জ্যাকেটও পাওয়া যায়, একটু কস্টলি হয়, কিন্তু সেটা নিয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু বেশ কমফোর্টেবলই থাকবেন। এবং নিজেরা দেখা যাচ্ছে অনেক যে এখানে অনেক দালাল টাইপের লোকজন থাকে। আমরা সোনমার্গে এসে পুরো ফেসে গেছি একদম, ওয়েদারটা এই সময় বৃষ্টি, আজকে কয়েকদিন ধরে পড়ে গেছিল। তো এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অনেকে এসে ঘোড়ায় চেপে যাচ্ছে, কিছুটা গিয়ে হয়তো কিছু বরফ দেখা যাবে। বাট এটা তো এখন মে মাস, আজকে মে মাসের 30 তারিখ, তো জুন মাস পড়বে, বর্ষাকাল একরকম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো এই সময় যাওয়াটা আমি তো একদম প্রেফার করি না, শরীরটাও ভালো নেই।
আর এই যে আমরা গাড়িতে বসে আছি, কিছু লোক গেছে, তো তারা আসবে, তারপর আমরা রিটার্ন করব। তো আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু গেলাম না, কেননা এত বৃষ্টিতে অসুস্থ হয়ে গেল আর মুশকিল। তো সোনাই কিছু বলবে? সোনাই যাওয়ার ইচ্ছা ছিল, আমি যেতে বারণ করলাম, তার জন্য মনে মনে অসন্তুষ্ট আছে, বুঝতে পারছি। অনেক 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 অসন্তুষ্ট। ঠিক আছে, তার জন্য পরে কিছু সেইভাবে বেটার কিছু দেখানো হবে। বর্ষাকালে কাশ্মীর এসে এর থেকে কিছু ভালো কিছু আশা করেন। হ্যাঁ, যত ঘোড়ার এইগুলো দেখছেন না, এগুলো এখানে বার্গেনিং করে নেবেন ঘোড়ায় ওঠার সময়। তো আমাদের যারা ড্রাইভার যারা ছিল তারা কিন্তু এদের সাথে পুরো গট আপ ছিল, এবং এরা কিন্তু এখানে আমাদেরকে মানে ডিরেক্টলি ফোর্স করছিল না, কিন্তু আমাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফোর্স করছিল, এবং এদের কিন্তু চার্জ কিন্তু অনেক বেশিই ছিল। ঠিক আছে, যার কাছ থেকে যেমন পারে আর কি তেমনভাবে কিন্তু ভাড়া করে নিয়ে যাচ্ছিলো। তো আমরা এটা যাইনি, কেননা বৃষ্টিতে পুরো প্যাচপ্যাচে হয়ে আছে, পুরো মেঘে ঢাকা, সেই জন্য। না হলে এখান থেকে খুব কাছেই ট্রেক করে করে কিন্তু থাজিয়াওয়াজ গ্লাসিয়ারের ওখানে যাওয়া যাবে, বরফের ওখানে আরামসে যাওয়া যেত, কিন্তু ওয়েদারটা খারাপের জন্য আমিও আর যাইনি। এই যে দেখুন, এটা সবাই কিন্তু আসছে। আবার এখানে গিয়ে যারা অনেকে গেছিলো ঘোড়ায়, যাওয়ার পরে ওখানে আবার আপনার গ্লাসিয়ারে বরফের উপরে নিয়ে যাওয়ার জন্য একটা সেলেস গাড়ি টাইপের ইয়ে আছে, সেটাই চড়ার জন্য আবার প্রায় 3600 টাকা করে নিয়েছে। একটুখানি হয়তো ঘুরিয়ে দিয়েছে, তার জন্য কিন্তু 3600 টাকা কিন্তু পেমেন্ট করতে হয়েছে, এবং সেটা জানতো না। ওখানে গিয়ে এরা কিন্তু বলেছে ওখানে যেতে গেলে ঘোড়া থেকে যেখানে নামাচ্ছে সেখান থেকে আরেকটু যাওয়ার জন্য সেলেস গাড়ি ব্যবহার করতে হবে, এবং এই সেলেস গাড়ির জন্য আপনাকে 3600 টাকা পেমেন্ট করতে হবে। তো এরকম ফেসে গেছে এরকম। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা ডাল লেকের অপোজিটে এখানে ফাস্ট ফুডের ট্রাই করতে এলাম, আর এখানে কাবাব আছে, চিকেন কাবাব আর ফিশ ফ্রাই আছে। ঠিক আছে, দেখুন। তো আমরা এখান থেকে কিন্তু চলে এসে কিন্তু আমরা ডাল লেকের এখানে চিকেন এবং মাল্লি ফিশ এরা কিন্তু খুব দারুণভাবে ম্যারিনেট করে রেখেছে এবং এগুলো ফ্রাই করে দিচ্ছে। এগুলো আমরা এখান থেকে নিয়ে রাত্রে চলে আসি।